জুন 16 কোশ্চেন 6 তাই তো আমাদের এখানে মেইন কাজ হচ্ছে এ নাম্বার কোশ্চেনটা দেখো আমি আস্তে আস্তে দেখাচ্ছি সবগুলা বলছে কমপ্লিট দ্য স্পেসেস ইন দ্য কলামস ইন দ্য কোশ্চেন পেপার মানে এই যে এ বি সি এগুলো যে আছে এগুলো আমার কমপ্লিট করতে হবে এখন কথা হচ্ছে আমি একটু জুম ইন করি কথা হচ্ছে এই যে এগুলো যে আমি কমপ্লিট করব এটা পুরাটাই ম্যাথমেটিক্যাল একটা জিনিস যে আমরা ব্যাক ক্যালকুলেট করে করে করতে হবে এখন এইখানে অনেকগুলো আসছে যে তুমি স্ট্রাগল করতে পারো সো আমি জাস্ট একটা দেখাই দিই বা দুইটা দেখাই দিই বাকিগুলো তুমি একটু ট্রাই করো ঠিক আছে যেমন এ আচ্ছা এইখানে আমরা আরেকটা জিনিস বলি ভ্যারিয়েন্স আর মানে ভ্যারিয়েন্স যে অ্যাডভার্স ফেভারেবল এটা আমরা কি কোন কোন আইটেমের জন্য শিখছি বলো তো ম্যাটেরিয়াল লেবার এগুলো তো কস্টের ক্ষেত্রে অ্যাডভার্স মানে কি বাজেট থেকে অ্যাকচুয়াল কি বেশি কিন্তু আবার ইনকাম বা রেভিনিউর জন্য কি এটা কিন্তু বাজেট থেকে যদি অ্যাকচুয়াল বেশি হয় তাহলে কি অ্যাডভার্স হবে তখন কিন্তু আবার ফেভারেবল হবে ঠিক আছে তো এরকম কিছু জিনিসপত্র আছে এগুলো একটু বুঝো আচ্ছা যেমন এইখানে দেখো এইখানে বাজেট ইনকাম কিন্তু তাই না রেভিনিউ এত হই আর অ্যাকচুয়ালি হয়েছে অ্যাডভার্স তার মানে অ্যাকচুয়ালি কি বেশি হয়েছে না কম হয়েছে বেশি হয়েছে অ্যাকচুয়াল বেশি হলে তো ভালোই তাহলে অ্যাডভার্স কেন বললো তার মানে অ্যাকচুয়ালি কি হয়েছে অ্যাকচুয়াল কম হয়ে গেছে বুঝতে পারছো এটা কি আইটেমের নাম কি ইনকাম রেভিনিউ যদি অ্যাকচুয়ালি কম হয় তাহলে কি ভালো না খারাপ এই জন্য অ্যাডভার্স আছে তাইলে এর অ্যান্সার কি জানো এর অ্যান্সার হচ্ছে 76,800 মাইনাস 1,500 75,300 এরকম করে তোমার এটা বের করতে হবে আচ্ছা আমি মানে রিয়েলিটি চেকটা এটাই যে তোমরা অনেকগুলো আটকাবা সো বেস্ট হয় কি পেন্সিল দিয়ে তুমি বইয়ে করো খাতায় না করে আগে বইয়ে করো খাতার পার্টটায় আমরা আসতেছি ঠিক আছে যে কয়টা পারো করো কিন্তু আগে বইয়ে করো নিচের ইনফো ইউজ করতে পারবা নিচের ইনফো ইউজ করতে পারবা এডিভি মানে অ্যাডভার্স হ্যাঁ লিখতে পারো সমস্যা নেই না ওয়ার্কিং দরকার নেই আচ্ছা another thing guys I am missing out on one thing বি নাম্বারটা আমি করাই দিই কারণ বিটা না করলে তুমি আটকায় যাবা দেখো এখানে তো দুইটা আননোন তাই না তুমি আটকায় যাবে একটা বি বা সি একটা করাই দিয়ে আমার মনে বিটা করাই দেওয়া বেটার বিতে বলছে কি ম্যাটেরিয়াল কস্ট বের করতে বলছে দেখছো বিতে বলছে ম্যাটেরিয়াল কস্ট এখন ম্যাটেরিয়াল কস্ট নিচে দেখো আস্তে আস্তে দেখো নিচে আসো দেখো নিচে কি বলছে ম্যাটেরিয়াল কস্ট কীভাবে বের করতে পারি অ্যাকচুয়াল প্রাইস ইন্টু বলো অ্যাকচুয়াল কোয়ান্টিটি মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল এটা তো দেখো ম্যাটেরিয়াল কস্টটা কি অ্যাকচুয়ালের আন্ডারে না সো আমার এটা কি এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি তুমি দেখো অ্যাকচুয়াল প্রাইস নিচের দিকে যখন যাবা ওরা কি বানায় দেখো ওরা বানায় হচ্ছে রেডিয়েটর আচ্ছা তো ওদের বাজেট প্রোডাকশন 1,600 ওপেনিং ইনভেন্টরি নাই ডিউরিং দ্য মান্থ ও পারচেস করছে কত দেখছো 14,550 আর প্রাইস কত 0.6 তুমি তোমার বইয়ে একটু মার্ক করে রাখো এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস এপি লিখে রাখো এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস দেন হোয়াট দে ডিড ও কিন্তু পারচেস করছে বেশি মনে আছে এটা পারচেস করছে বেশি অ্যান্ড শেষমেশ একটা ক্লোজিং ইনভেন্টারি অফ স্টিল ছিল ম্যাটেরিয়ালের 70 কেজি ক্লোজিং ইনভেন্টারি মানে কি বলো তো ওইটা কি ম্যাটেরিয়াল কাজে লাগানোর পরও কি 70 বেঁচে গেছে মানে থেকে গেছে রিমেইনিং তার মানে ও কি পুরোটা কাজে লাগাতে পারছে তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল ইউজড ইজ লেস 7 এটা মাইনাস 70 তাহলে এটা মাইনাস 70 করো এটা আমি লিখে করি 14,550 মাইনাস 70 তাহলে এটা আছে 0.6 ইন্টু 14,480 কত আসে 8688 এখন খালি চোখে দেখে বোঝা যায় না ও কি রাইট নাকি রং বাট আমাদেরকে দেখতে হবে বাট এইটা যদি তুমি এই অ্যান্সারে বসাও 8688 কাছাকাছি আসে তার মানে কি উই আর ইন দ্য রাইট ট্র্যাক বুঝতে পারছো 8688 এই বি হচ্ছে 8688 নাও এখন তুমি যেটা করবা আমি একটা কাজ করে রাখছি আমি একটু টেবিলটা করে রাখছি তোমাদের জন্য এটা একটু করো আমি একটু এটাও লিখে রাখি এটা কীভাবে জানি করছো এ লিখছো 76,800 মাইনাস 1,500 আসছে হচ্ছে 75,000
এটা 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 তুমি তোমার অ্যান্সার, এটা অ্যান্সারের জন্য করবা, এটা পরে করবা, এটা পরে করবা, এটা রাফের জন্য। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, বুঝছো? ওইটা রাফ। আর বি কীভাবে করছি, অ্যাকচুয়াল প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এটা আমি লিখে রাখতেছি 0.6 ইন্টু 14,008। তোমরা একটা কাজ করো, বোর্ডেরটাই কপি করো ডিরেক্ট, তাইলেই হয়। বোর্ডেরটা কপি করো, মানে এই ইয়েটা প্রজেক্টরেরটা কপি করো। দাঁড়াও শেষ করি, তারপর তোলো, তারপর তোলো। না, বিটা একটু বেশি জায়গা নিয়ে নিছে না। সো বেসিক্যালি এ অ্যান্ড বি তো আমি দেখাই দিচ্ছি, তোমরা একটু দেখো। হ্যালো, একটু ওয়েট করো। এ অ্যান্ড বি আমরা দেখছি। আচ্ছা, এইখানে আমাদের কয়েকটা জায়গায় প্রবলেম হয়, বিকজ আমাদের থিঙ্কিং প্যাটার্ন এটা যে বেশি হইলে খারাপ আর কম হইলে অ্যাকচুয়াল ভালো। বাট বেশি হইলে খারাপ এটা কার জন্য? কস্ট বা এক্সপেন্সের জন্য। ইনকামের ক্ষেত্রে কিন্তু অপোজিট হবে আবার। সো ফার্স্ট থিং ইউ নো, এই ম্যাথসে আসলে ইনকাম কোন কোন আইটেম আছে বলো তো? রেভিনিউ, গ্রস প্রফিট আর প্রফিট ফর দ্য ইয়ার। সো আমি এগুলোকে একটু অন্য একটা কালার দিয়ে রাখি, ঠিক আছে? এদের জন্য আমরা উল্টা চিন্তা করব। আচ্ছা আগে দেখো তুমি তাহলে, এটা তো আমি ফার্স্টে রেভিনিউ দেখাই নিলাম। আচ্ছা ম্যাটেরিয়ালটা বলে দিচ্ছি না, 8688। আচ্ছা আমি কি ডিরেক্ট ওইখানে বসাই দিই, তাহলে মনে হয় ভালো লাগে ব্যাপারটা। 8688 নরমালি তো অ্যাকচুয়াল মাইনাস কি স্ট্যান্ডার্ড যদি নেগেটিভ আসে তাহলে অ্যাডভার্স, কিন্তু কস্টের বেলায় আমরা একটা যে মাইনাস ব্র্যাকেটের ভিতর দিয়ে দিই তাহলে তো দাও। তুমি যেটা বললে এটা অনেকেই বুঝে না, ঠিক আছে? যারা ম্যাথসে ভালো তারা বুঝে, বাট এটা কিছু করার নেই। আচ্ছা এটা কত আসে ওভারঅল, কত আসে? 240 না? 240 কি? আচ্ছা এই যে এইখানে আবার ফেভারেবল কেমন হইলো? এইখানে কম হইলে অ্যাডভার্স, বাট এখানে কম হইলে ফেভারেবল কেন? কারণ আমার খরচ কম হচ্ছে, আমার কস্ট বা এক্সপেন্স কম। এইভাবে চিন্তা করতে হবে। তোমাদের অনেকে মাথা ঘুরে গেছে এটা করতে গিয়ে, সেগুলো খেয়াল রেখো। আচ্ছা লেবার কস্ট যেমন দেখো, লেবার কস্টে দেখলাম ভুল লিখছে কয়েকজন। লেবার কস্ট আমার 10120, আর এখানে অ্যাডভার্স হয়েছে, তার মানে অ্যাকচুয়ালটা কি বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। তাহলে 10120 প্লাস 88 করো, ওকে। আর ভ্যারিয়েবল ওভারেজ যেটা, এটাও আবার কি দেখো, এটা কি 156 কি ছিল? ফেভারেবল ছিল। ফেভারেবল মানে কি? অ্যাকচুয়ালটা কম হয়েছে, এটা থেকে কম হয়েছে, এটা থেকে এটা মাইনাস করবো, 2924। আচ্ছা ফার্স্ট স্ট্রাগল যেটা শুরু হয়েছে আমাদের, সেটা হচ্ছে আমরা এফ কীভাবে পাবো। আগে এফ পাওয়ার আগে এখানে কিন্তু কয়েকজন আসো, একটু মানে চিন্তা ভাবনা একটু ঠিক করতে হবে, ঠিক আছে? একটু দেখো, তুমি এফ পাওয়ার আগে দেখো তো ও কীভাবে পাইছি, ওকে কীভাবে পাইছি বাজেটের। এই তিনটা প্লাস করে পাইছি, এই তিনটা প্লাস করে, মানে কষ্ট এটা কি এই তিনটা প্লাস করে পাইছি, তাহলে এই তিনটা প্লাস করে তুমি পেয়ে যাবে এফ। এফ কত? 21820। আরেকটা জিনিস বলি, জি করতে গিয়েও কিন্তু কয়েকজন স্ট্রাগল করছে দেখলাম। তোমরা দেখি এইভাবে করতে গেছো, এইভাবে করতে যদি চাও তাহলে এই দুইটা প্লাস আর এটা মাইনাস করতে পারো, এইভাবে হয়। কিন্তু এটা একটু রিস্কি হয়ে যায়, কারণ এগুলো তো এটার উপর ডিপেন্ড করে করছো। আই বিলিভ আমি হলে এটা করতাম, আমি এটা পাশাপাশি করতাম, পাশাপাশি কাউন্টার চেক করতাম, রাইট? সো এটা থেকে এই কস্ট অফ সেলস থেকে এটা কম, সো এটা ভালো হয়েছে না? কস্ট কম, তাহলে এটা কি কত? হাউ মাচ? 8308 ফেভারেবল। আচ্ছা আমি এটাকে একটু রেড করি, কারণ এটা আননোন ছিল এই ম্যাথসে, আমি আননোনগুলোকে কালার করে রাখতেছি। এবার আসো গ্রস প্রফিটে। এই চারাই দুইটাই আননোন, বাট আগে তুমি বুঝি এই 54672 কীভাবে আসছে। এটা আসছে রেভিনিউ মাইনাস কস্ট অফ সেলস, তাই তুমি রেভিনিউ মাইনাস কস্ট অফ সেলস করলে এইচ পেয়ে যাবা। কত আসে? দুজন কি দুইটা বললা? 480। আচ্ছা তুমি দেখো এটা কিন্তু ইনকাম, ইনকাম যেটা ভাবছো ওর থেকে কম হয়েছে। সো ইজ ইট আ গুড থিং অর আ ব্যাড থিং? ব্যাড থিং। তাহলে অ্যাডভার্স হবে কত? 1190 অ্যাডভার্স, 1192 অ্যাডভার্স। এই অ্যাডভার্সটা আরেকবার বলবো। আচ্ছা তুমি এটা বাদ দাও, তুমি দেখো তোমার গ্রস প্রফিট বাজেটে আসছে 54 সামথিং, আর অ্যাকচুয়াল আসছে 53 সামথিং। সো তোমার যত ভাবছিল তার থেকে কম আসছে না গ্রস প্রফিট। ইনকাম কম আসা মানে কি ভালো না খারাপ? খারাপ, এই জন্য অ্যাডভার্স। ডিফারেন্স তো সবাই বের করতে পারি, ফেভারেবল না অ্যাডভার্স এটা বুঝতে হবে। আর লাস্ট সেকেন্ড থার্ড লাস্ট হচ্ছে যে, আচ্ছা ফিক্সড ওভারহেড যেটা ভাবছিলাম ওর থেকে মানে ফেভারেবল হয়েছে। ফেভারেবল মানে কি? অ্যাকচুয়ালি কি কম আসছে, তো কম যদি আসে তাহলে কত হবে? 17380।
এবার লাস্ট স্টেপ অফ দ্য ওয়ে, তোমরা দেখলাম কে কে এলো ভুল করছে অনেকজন। আচ্ছা কে এইটা কীভাবে বের করছিলাম 37,000টা গ্রস প্রফিট মাইনাস ফিক্সড ওভারহেড, এটা মাইনাস এটা করো কত আসে 36,100। আচ্ছা আর এল, আচ্ছা আবার দেখি এল দেখলাম অনেকে এখান থেকে ভুল করছে, এইভাবে করে ভুল করছো, ঠিক আছে। অ্যাডভার্সটাকে নেগেটিভ ধরলে বেটার হইতো। যাই হোক সেটা হচ্ছে যে এল পাশাপাশি করলে বেস্ট হয়, এটা থেকে এটা কম আসছে, কত আসে 997 অ্যাডভার্স। আচ্ছা এই হচ্ছে আমাদের সিচুয়েশন। আচ্ছা আমি একটা জিনিস চাচ্ছি একটু রাইট অ্যাওয়ে করে ফেলি, আগে একটু পজ দাও, একটু সবাই একটু পজ দাও। নিচে আমাদের বি নাম্বারে বলছে তো ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সগুলো বের করতে, দেখছো না? ভ্যারিয়েন্স বের করতে গেলে ফার্স্ট থিং উই ডু হোয়াট, টেবিল। ম্যাটেরিয়ালের দুইটা কম্পোনেন্ট কী কী, প্রাইস আর ইউসেজ। তুমি কোশ্চেনে আসো, কোশ্চেনে দেখো আমি কি বলছিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, আর এটা কি বলতো অ্যাকচুয়াল কোয়ান্টিটি হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়াল কোয়ান্টিটি এটা না, এতগুলো ইউজ করিনি আমি, এখান থেকে 70 কম ইউজ করছি আমি, 70 শেষমেশ থেকে গেছে, তাহলে এটা থেকে 70 মাইনাস করলে যেটা আসে অতটুকু আমি ইউজ করছি, সো দ্যাট ইজ অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আচ্ছা আমি অলরেডি বি নাম্বারটা কিন্তু একটু লিখে রাখছিলাম, মনে আছে? সো এই যে 0.6টা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস আর 14,480 কি অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তো তুমি যেটা করবা একটু কষ্ট করে, আমি হচ্ছে এইখানে টেবিলটা তো করে রাখছি, অ্যাকচুয়াল কোয়ান্টিটিতে এটা লিখে রাখি কেজি, আর অ্যাকচুয়াল প্রাইস কত 0.62। আচ্ছা স্ট্যান্ডার্ড প্রাইস কত দেখো তো কোশ্চেনে, এখান থেকে দেখো তো, এখানে বলছে ওয়াজ বাজেট টু ইউজ এত আর প্রাইস কত 0. তোমরা কি আমাকে ভুল বললাম না অ্যান্সার? এটা হবে 0.60। আচ্ছা আর এইখানে একটা জিনিস দেখো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে একটু কঠিন হয়ে যাবে। এখানে বলছে একটা রেডিয়েটর বানাইতে স্টিল লাগবে কত 9 কেজি, তাহলে কয়টা রেডিয়েটর বানাবা 1600। সো হোয়াট ইউ আর গোয়িং টু ডু 1600 টাইমস 9 করো, কত আসে দেখো তো, করো করতে হবে। ক্লাসে ফ্রি রাইডার প্রবলেম অনেক। 9 হচ্ছে একটা বানাইতে কয় কেজি লাগে, বুঝতে পারছো? তাহলে 1600 বানাইতে বাজেটের কয় কেজি লাগবে? আচ্ছা আমি একটু ওয়ার্কিংটা লিখে রাখি, 1600 ইন্টু 9 কত আসে 14,400 কেজি। আচ্ছা দেখো তো কাছাকাছি আসে না অ্যান্সারটা? কাছাকাছি যখন এসে পড়ে তখন তো কি বুঝো যে কি, তাইলে অ্যান্সার হয়েছে, রাইট। আচ্ছা তাহলে ভ্যারিয়েন্সটা একটু বের করে ফেলো না। নিচে হচ্ছে আমরা ভ্যারিয়েন্সগুলো একটু দেখে নিই, টেবিল তো আমাদের রেডি আছে, রাইট? সো আমি লিখে রাখছি কম বেশি সবগুলোই, দেখা যায় তো, রাইট? আচ্ছা আমার কি এন্ট্রি ঠিক আছে দেখো তো, স্ট্যান্ডার্ড প্রাইস 0.62, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি ঠিক আছে নাকি দেখো তো একটু। আচ্ছা ইউসেজ ভ্যারিয়েন্সটা কত আসে বলো তো, অ্যান্সারটা বলো তো। 49.60 কি অ্যাডভার্স, আর ইয়েটা এটা কি ফেভারেবল 289.60 অ্যাডভার্স। কে জানি অ্যাডভার্স বললো এখান থেকে, ওই যে ও অ্যাডভার্স বলছে, একটু দেখো। সামওয়ান সেড অ্যাডভার্স, যাই হোক। আচ্ছা সো এখন কথা হচ্ছে সিন্স ইউ নো বোথ অফ দেম, মানে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা ফেভারেবল, সো ওভারঅল অ্যান্সার ফেভারেবল প্লাস আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফেভারেবল হওয়া মানে বেশি হওয়া মানে স্ট্যান্ডার্ডটা বেশি। তাই আমি আগের থেকেই টোটাল ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স ফর্মুলা লিখে রাখছি, স্ট্যান্ডার্ড বসে রাখছি, অ্যাকচুয়াল বসে রাখছি। স্ট্যান্ডার্ডের টোটাল কত আসে 8928, আর এটা কত আসে 8688। সো ফাইনাল অ্যান্সার আসে হচ্ছে 240 ফেভারেবল। এখন এই অ্যান্সারটা হয়েছে নাকি হয় নাই এটা ক্রস চেক করার একটা সুন্দর একটা ওয়ে আছে। সুন্দর একটা ওয়ে কি, যে 8928 আর 8688 এটা আমাদের কোথায় আছে, উপরে যাও ম্যাটেরিয়াল কস্ট দেখো 8928 8688 শেষমেশ কত আসে আমাদেরকে দেখতে হবে, কত আসে ফেভারেবল 240 ফেভারেবল। এইটার সাথে এই নিচের অ্যান্সার কি মিলছে, সো উই আর ইন দ্য রাইট ওয়ে, আমাদের ম্যাথ এখানে শেষ, ঠিক আছে। কারো ঠিক করতে হলে ঠিক করে নাও, দেন উই আর মুভিং অন টু জুন 15 টাঙ্গাপুরের ম্যাথটা তাড়াতাড়ি। ওকে সবাই একটু বের করছো?
আচ্ছা আমি যেটা চাই মে 15 এটা ঠিক আছে, আমি যেটা চাই তোমরা এটা অনেক ইজিলি করতে পারবে, এই নাম্বারটা অনেক ইজি, এটা তোমরা অলরেডি ইউ হ্যাভ দিস নলেজ, এটা অলরেডি আমরা লাস্ট ম্যাথ থেকে করছি। আমি যেটা চাই সেটা হচ্ছে এই যে ম্যাথটা যে করতে বলছে একটু দেখতে হবে প্লিজ, এই যে ম্যাথটা যে করতে বলছে সিচুয়েশনগুলো আমরা দেখতেছি, এই ম্যাথে আমাদের কী বের করতেছে, ভ্যারিয়েন্স বের করতে বলছে না, এফিসিয়েন্সি রেট আর টোটালটা তুমি কইরো, চাই নাই যদিও তাও কইরো। আচ্ছা আমি চাই এটার টেবিলটা তোমাকে দেখা দিতে, বুঝছো? তোমরা এই ডেটাগুলো দেখো আর কোনটা ডেটা লাগবে আমাদের, বলতো কিসের ইনফো লাগবে আমাদের? অনলি লেবার, আর লেবারের কম্পোনেন্ট কী কী আছে? রেট আর এফিসিয়েন্সি। সো আমি যেটা চাচ্ছি যে তোমরা আমার জন্য এই টেবিলটা, এই জুন 15 যে আমার জন্য এই যে জাস্ট এই কয়টা আইটেম আমার জন্য একটু বের করে তারপর আজকে একটু ক্লোজ করো, ঠিক আছে? এই কয়টা আইটেম, জাস্ট এই 4টা আইটেম বের করে আমার জন্য ক্লোজ করো। আচ্ছা আমি একটু স্টার্ট করি, শুনো। সো এখানে আমাদের কাজ কী, লাস্ট বেঞ্চ একটু স্টার্ট করতেছি আমরা। এখানে আমাদের কাজ কী আমি একটু বলি, শোনো আস্তে আস্তে দেখো। এখানে আমাদের বলছে যে অ্যাকচুয়াল না স্ট্যান্ডার্ডগুলো দেওয়া আছে 5.5 পার আওয়ার, এটা হচ্ছে বাজেটেড লেবার হিসাব বলছে, তো তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কি, এটা স্ট্যান্ডার্ড কি রেট, স্ট্যান্ডার্ড রেট 5.5 বলাই আছে। সো আমি এখানে 5.5 বসায় রাখি, সমস্যা নেই, ওকে। তারপর বলছে এখানে 28 ওয়ার্কার্স 40 আওয়ার্স করে কাজ করে, আবার 4 উইকস, তাহলে 28 × 40 × 4 কত আসে? আচ্ছা আমি লিখে রাখি 28 × 40 × 4 4480 কি, এটা হচ্ছে আওয়ার্স, খেয়াল রেখো, ঠিক আছে? এই জিনিসগুলো একটু সুন্দর করে গুছায় করলে মানে পরে যে অনেক সুবিধা হয়। আওয়ার্স, ওকে। এরপরের ইনফো যেটা বলছে, এরপরের ইনফো যেটা বলছে, এখানে একটা ঘটনা ঘটে গেছে। ওরা 28 ওয়ার্কার্স ছিল, এর মধ্যে ওয়ান অফ দ্য ওয়ার্কার্স লেফট অ্যান্ড ওয়াজ নট রিপ্লেসড, মানে 27 জন মিলেই পুরো কাজটা কমপ্লিট করতেছে ওরা। আচ্ছা ওকে, ম্যানেজমেন্ট কজ অ্যান ইমার্জেন্সি মিটিং অন 1st April and explained to workers the company was experiencing financial problems. Workers agreed to accept a 10 pence an hour reduction. 10 pence মানে হচ্ছে 5.5 থেকে মাইনাস 0.1 করবা, 5.4 হবে। আচ্ছা 10 pence an hour এটা কি ম্যাটার করে আসলে মনে হয়? এটা হিউজ ম্যাটার করে। কীভাবে আমি বলি, 10 pence কিন্তু 10 পয়সা মনে হচ্ছে, কিন্তু আমাদের হিসাবে কিন্তু প্রায় 15 টাকা পার আওয়ার। 15 টাকা পার আওয়ার, 15 টাকা মানে ও দিনে কয় ঘন্টা কাজ করে? 8 ঘন্টা, ঠিক আছে? দিনে 8 ঘন্টা। এরকম কয়জন মানুষ আছে? 27 জন। এরকম উইকলি কাজ করে কতদিন? 5 days, ঠিক আছে? আর কয় উইক? 4 উইক। বিশাল অ্যামাউন্ট সেভিংস হয় কিন্তু এইখান থেকে, বুঝছো? যদি করে থাকো এটা দেখবা তাহলে। আচ্ছা 10 পয়সা কিন্তু অনেক। কত আসে? কত? 64,000 আছে এখানে। হ্যাঁ 64,000 টাকা সেভ করে যদি রিয়েল লাইফে হইতো, তাও অলমোস্ট কত 600 পাউন্ড সেভ করতেছে এখানে, ঠিক আছে? ব্যাপার স্যাপার কিন্তু ক্রেজি, একটু দেখো। আচ্ছা আমার এটা এখানে কনসার্ন না, আমার কনসার্ন কি, স্ট্যান্ডার্ড রেট থেকে অ্যাকচুয়াল রেট হচ্ছে 10 পয়সা কম, তাহলে এটা হচ্ছে 5.4। আচ্ছা হোয়াট ম্যাটার্স ইজ এই কোশ্চেনে যে অ্যাকচুয়াল আওয়ার্সটা কত। তোমরা অনেকেই বের করছে অ্যাকচুয়াল আওয়ার্স, অনেক রকম আসছে। আমি বলি এইখানে ওরা আসলে যে গোলমালটা করছে, এই লাইনটাতেই গোলমাল করছে ওরা। ল্যাঙ্গুয়েজ সাফিসিয়েন্ট না, কিছু জিনিস উল্টাপাল্টা লিখছে। ডিউ টু মেকানিক্যাল প্রবলেমস অ্যান্ড টু কমপ্লিট দ্য বাজেটেড প্রোডাকশন অল দ্য ওয়ার্কার্স ওয়ার্ক 5 hours ওভার টাইম অ্যাট দ্য রিডিউসড রেট অফ পে, মানে সবাই 5 ঘন্টা এক্সট্রা কাজ করছে, টাকাও কম পাইছে, রাইট? কিন্তু সবাই 5 ঘন্টা কাজ সবাই মিলে করছে না সবাই ইন্ডিভিজুয়ালি করছে? সবাই মিলে 5 ঘন্টা তো কিছুই না, সবাই মিলে 5 ঘন্টা মানে কেউ 10 মিনিট 5 মিনিট করে কাজ করছে, এটা আসলে ইন্ডিভিজুয়ালি করছে। এটা আসলে ল্যাঙ্গুয়েজটা এরকম হওয়া উচিত ছিল। হ্যাঁ এটা আসলে অল দ্য না লিখে, আমি বলি এটা অল দ্য না লিখে এটা ইচ বললে ভালো হতো, ঠিক আছে? ইচ বললে ভালো হতো। ইচ ওয়ার্কার্স ওয়ার্ক 5 hours ওভার টাইম। তাইলে অ্যাকচুয়াল আওয়ারটা কীভাবে করবো আমি একটু দেখাই। অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে এই যে এই ওয়ার্কিংটা তো নর্মাল টাইম, তাই না? এটা হচ্ছে বেসিক্যালি 28 × 40 × 4 না, এটা 27 × 40 × 4 প্লাস 27 × 5 ওয়েট হোয়াট? না 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 না
5 আওয়ার্স থ্রু আউট মান্থ কাজ করছে, ইচ উইক করে নাই। এটা কিন্তু একটু ভুল ভাইবো না গাইজ, পিছে যারা আছো। 5 আওয়ার্স ফর দ্য এন্টায়ার মান্থ এক্সট্রা করছে, পার উইক করে নাই কিন্তু। সো ও যেটা সাজেস্ট করতেছে 40 জায়গায় 45 লিখলেই হবে, নো ইটস নট গোনা ওয়ার্ক। এটা পার ওয়ার্কার থ্রু আউট মান্থ করছে, বুঝতে পারছো? এভরি উইকে করে নেই সে, এভরি উইকে 5 আওয়ার্স কিন্তু অনেক টাইম। এটা কত আসে? 4455 আওয়ার্স। সো তুমি আমার জন্য টেবিল করে দিছি, এই ম্যাটটা কমপ্লিট করে আইনো, ঠিক আছে? নাও।